প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বিএ ফিলোজফির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, শঙ্করকে অনুসরণ করে জীব ও ব্রহ্মের সম্পর্ক ব্যাখ্যা করো। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথাই হলো ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রহ্মৈব নাপরঃ, অর্থাৎ তার মতে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন। আত্মাই ব্রহ্ম, আত্মা চৈতন্য স্বরূপ, শুদ্ধ চৈতন্যই ব্রহ্ম, কাজেই চৈতন্য সমান আত্মা সমান ব্রহ্ম। জীব ও ব্রহ্মের ভেদ মায়াকল্পিত। অদ্বৈত বেদান্ত মতে অবিদ্যাপ্রসূত উপাধিযুক্ত আত্মাই হলো জীব। এই জীব হচ্ছে জ্ঞাতা, ভোক্তা ও কর্তা। জীব আত্মা ও দেহের সমাহার। জীবের একটি স্থূল শরীর ও একটি সূক্ষ্ম শরীর থাকে। জীবের স্থূল শরীর পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য। ক্ষিতি, অপ, তেজ ও মরুত এবং বোম, এই পাঁচটি ভূতের দ্বারা স্থূল শরীর গঠিত এবং এগুলির দ্বারাই স্থূল শরীরকে জানা যায়। স্থূল শরীর বিনষ্ট হলেও সূক্ষ্ম শরীর কিন্তু বিনষ্ট হয় না। মৃত্যুর পর সূক্ষ্ম শরীর আত্মার সঙ্গে সংশ্লিষ্ট থাকে। মৃত্যুকালে জীবের কর্মানুসারে সূক্ষ্ম শরীর এক স্থূল শরীর পরিত্যাগ করে অন্য এক স্থূল শরীরে সংশ্লিষ্ট হয়। একমাত্র মোক্ষ লাভ হলে সূক্ষ্ম শরীর ও প্রাণসমূহ আত্মা থেকে বিযুক্ত হয় এবং তখন আত্মা শুদ্ধ স্বরূপে অবস্থান করে। ব্রহ্ম প্রথমে অবিদ্যা সৃষ্ট সূক্ষ্ম শরীরে উপহিত হন, তখন তাকে জীবাত্মা বলে। এই জীবাত্মা তার কর্মফল অনুসারে স্থূল দেহ ধারণ করলে তখন তাকে জীব বলা হয়। পরমার্থিক দৃষ্টিতে জীব ও ব্রহ্ম অভিন্ন। আচার্য শঙ্করের মতে জীব ও ব্রহ্ম এক এবং অভিন্ন। জীব ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম থেকে ভিন্ন নয়। তবে ব্রহ্ম ও জীবের প্রকৃত সম্পর্ক কি, এ বিষয়ে অদ্বৈত বৈদান্তিকগণের মধ্যে মতপার্থক্য আছে। এ বিষয়ে প্রধানত দুটি মতের সন্ধান পাওয়া যায়। এক, প্রতিবিম্ববাদ, দুই, অবচ্ছেদবাদ। প্রতিবিম্ববাদ, এই মতানুসারে জীব হলো ব্রহ্মের প্রতিবিম্ব, ব্রহ্ম বিম্ব আর জীব হলো তার প্রতিবিম্ব। এক জ্যোতির্ময় সূর্য এক হওয়া সত্ত্বেও যেমন বিভিন্ন জলপূর্ণ পাত্রে প্রতিবিম্বিত হওয়ার জন্য বহুরূপে প্রতীয়মান হয়, তেমনি স্বয়ং প্রকাশ ব্রহ্ম এক হওয়া সত্ত্বেও বহু দেহে অনুগত হওয়ার জন্য বহুরূপে প্রতীয়মান হয়। বিম্ব ও প্রতিবিম্বের ব্যবহারিক ভিন্নতা সর্বজন গ্রাহ্য। কাজেই ব্রহ্ম ও জীব যে বিম্ব ও প্রতিবিম্বের মতো, এরূপ উপলব্ধি হলে জীব ও ব্রহ্মের অভেদ হয়। বেদান্তের এই বক্তব্যকে প্রতিবিম্ববাদ বলে। প্রতিবিম্ববাদের সমর্থকগণের মধ্যে নৃসিংহাশ্রম ও তার অনুগামী অদ্বৈত বেদান্তিকগণ বলেন যে, ব্রহ্ম মায়াতে প্রতিবিম্বিত হলে ঈশ্বররূপে প্রতীয়মান হন এবং অবিদ্যায় প্রতিবিম্বিত হলে জীবের সৃষ্টি হয়। এই মতবাদের অন্যান্য সমর্থকগণ যেমন সর্বজ্ঞাত মুনি মায়া এবং অবিদ্যার মধ্যে পার্থক্য করেননি। তারা বলেছেন যে ব্রহ্ম অজ্ঞানে প্রতিবিম্বিত হলে ঈশ্বরের সৃষ্টি হয় এবং অজ্ঞানের দ্বারা উৎপন্ন অন্তঃকরণে প্রতিবিম্বিত হলে জীব উৎপন্ন হয়। অবচ্ছেদবাদ, অবচ্ছেদবাদ অনুসারে জীব হচ্ছে অদ্বয় ও অখণ্ড, ব্রহ্মের খণ্ড বা আংশিক অভিব্যক্তি। হলো ঘটাকাশ, অর্থাৎ ঘটে অবস্থিত আকাশ, আর ব্রহ্ম হলেন মহাকাশ। অখণ্ড অনন্ত আকাশ যেমন ঘটরূপ অবচ্ছেদ বা আবেষ্টনীর মধ্যে পড়ে ঘটাকাশ রূপে প্রতিভাত হয়, সেই রূপে অন্তঃকরণ রূপ আবেষ্টনীর মধ্যে পড়ে এক অদ্বয় ব্রহ্ম ভিন্ন ভিন্ন বহু জীব রূপে প্রতিভাত হন। বেদান্তের এই বক্তব্যকে বলে অবচ্ছেদবাদ। আভাসবাদ, প্রতিবিম্ববাদ ও অবচ্ছেদবাদ ছাড়াও আরও একটি মতবাদ আছে, তা হলো আভাসবাদ। এই মতবাদে আভাস কথাটি প্রযুক্ত হয়েছে জীবের বহুত্ব যে মিথ্যা তা বোঝানোর জন্য। এই আভাসবাদ অনুযায়ী
মুখ ও দর্পণে মুখের প্রতিবিম্ব দুটি অভিন্ন নয়, ভিন্ন। অর্থাৎ বিম্ব আর প্রতিবিম্ব অভিন্ন নয়। প্রতিবিম্ব হলো মিথ্যা বা আভাস। একইভাবে ব্রহ্ম হলো বিম্ব আর জীবরূপ হলো প্রতিবিম্ব, আর জীবরূপ ব্রহ্ম থেকে ভিন্ন। তত্ত্বমসি। অদ্বৈতবাদী শঙ্করের মতে জীবদেহ সদ্বস্তু নয়, এটি অবিদ্যা বা মায়া সৃষ্টি। এই অবিদ্যার প্রভাবেই জীব নিজেকে সীমাবদ্ধ ও ব্রহ্ম থেকে ভিন্ন মনে করে। উপনিষদের তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম ইত্যাদি মহাবাক্যগুলি জীব ও ব্রহ্মের অভিন্নতাই প্রতিপালিত করে। তৎ শব্দের দ্বারা নির্গুণ ব্রহ্ম ও তম শব্দের দ্বারা জীবাত্মাকে নির্দেশ করা হয়েছে। আবার অহং ব্রহ্মাস্মি বাক্যে জীবের অন্তরতম জীবাত্মাকে নির্দেশ করা হয়েছে। এইভাবে পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে জীব ও ব্রহ্মের অভিন্নতাই প্রতিপাদিত হয়েছে। মূল্যায়ন। অদ্বৈত মতে পারমার্থিক দৃষ্টিতে জগৎ মিথ্যা, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মজ্ঞান উদয়ের সঙ্গে সঙ্গে জগতের অস্তিত্ব বাধিত হয়ে যায়, কিন্তু জীব বাধিত হয় না। কেবল জীবের সম্পর্কে ধারণার আমূল পরিবর্তন হয়। কাজেই জগৎ মিথ্যা, কিন্তু জীব মিথ্যা নয়।